এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও অনেকটা ভালো আছি। তো আজকে কিন্তু আমাদের এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর কিছুদিন বাদে, মানে কতদিন বাদে মা? সোমবার, হ্যাঁ সোমবার জন্মাষ্টমী আছে, তার জন্য ভিডিও শ্যুট করব। বাট ভেবেছিলাম বাইরে গিয়ে শ্যুট করব, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না, কারণ এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মানে কালকেও বৃষ্টি হচ্ছে, আবার আজকেও বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টি হয়ে হয়ে আমার জীবন পুরো শেষ করে দিচ্ছে। যাই হোক, তো ওই জন্য ভাবলাম যে আজকে বাড়িতেই ভিডিও শ্যুট করব। আর যদি কালকে যদি রোদ বেরোয় তাহলে কালকে সকালে গিয়ে আবার শ্যুট করব। তারপর জানি না, কিন্তু আজকে শ্যুটটা করতেই হবে এরকম আর কি। কিন্তু এর আগের বছরও ঠিক সেম জিনিস হয়েছিল। আমি রেডি হয়ে নিয়েছি, ভিডিও করতে যাবো, টপটপ টপটপ করে বৃষ্টি পড়লো, ভিডিও করতে পারলাম না। তারপরের দিন ভিডিও করলাম। তো তাই ভাবলাম আজকে ভিডিওটা করে নেই, বেকার দেরি করবো না। আর তো বেশ দেরিও নেই, কারণ আজকে সম্ভবত শুক্রবার, তাই তো? আজকে শুক্রবার। তো চলো আমি রুমটা একটু ডেকোরেশন করি, মানে একটু হালকাভাবে সাজিয়েছি। তো চলো দেখাই তোমাদের ওটা। এই যে এরকম ভাবে সাজিয়েছি। আর ওটা তো আমার সিলভার প্লে বাটন, ইয়ো। তারপর এই যে এখানে যে এটা কি জানো, রাধা, আরে কৃষ্ণের বলো না, এটা কি বলে? হ্যাঁ, কৃষ্ণের ময়ূরের পঙ্খী আছে দুদিকে। আর এটা হলো দেখো হাতে, এটা কিন্তু হাতে করা, মানে উলের তৈরি যে ফুলগুলো হয় সেইটা। আর বাড়িতে কিছু ছিল না, তাই কি করবো, তাই ওড়না দিয়েই সাজিয়ে দিয়েছি। আর ওটাতে আমার সিলভার প্যাটার্ন দেখতেই পাচ্ছ। আর এখানে সামান্য একটু লাইট লাগিয়ে দিয়েছি, ব্যাস। মা এটা একটু অন্ধকার করো। তো লাইটটা অফ করলে তোমরা দেখতে পাবে কতটা সুন্দর লাগবে। আমি একবার অফ করে দেখেছিলাম, জাস্ট ওয়াও লেগেছিল আমার। তো চলো তারাও দেখাচ্ছি একটু পরেই। তারপরে আমি এখন পুরো সাজবো, রাধার মতনই সাজতে হবে আমাকে, তাই না? আর এখানে এই লাইটটা অফ করো। তো দেখো কেমন হয়েছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মানে যতটা সম্ভব আমি নিজে করার চেষ্টা করেছি। আর হঠাৎ করেই ঠিক হলো যে আমি শ্যুট করব। ঠিক আছে, হঠাৎ করে ঠিক করলাম যে আমি ভিডিও শ্যুট করব। আর হাতের কাছে এখন কিছুই নেই, বাজারে যেয়ে কিনবো এটা সেটা, তার থেকে বরং এটা করে নিই। তো চলো এখন এবারে সাজুগুজু করবো। আমাকে আমার মা সাজিয়ে দিবে, একটু রাধার মতো সাজিয়ে দিবে। পারবে তো সাজাতে? কতটা পারবো? সত্যি তো? হ্যাঁ ঠিক আছে। তো চলো এখন এখন শাড়ি পরবো, তো শাড়ি টাড়ি পরি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই কি রে, এখনো হয়নি নাকি? না, আলতা পরছি। আলতা পরছু? আলতা না পরলে হাতটা ভালো লাগবে কি করে, লাল লাল লাগবে কি করে? রাধা তো আলতা পরে না। রাধা কি পরে জানি না, মানে আমাকে পড়তে হবে আলতা। আচ্ছা, তাহলে কৃষ্ণ আসবে তো? বাঁশি বাজাবে, দিন আমি ছুটতে যাবো তার কাছে। আর তাকাতে পারছি না, কেন বলতো? লাইনারটা পরানো আছে, ঘেটে যাবে এক্ষুনি। ঘেঁটে যাবে না, একটু তাকা হালকা করে। না, তখন ঘেটে গেলে মুছবে কে? মুখটাকে লিপস্টিকটা পরা হয়নি, মুখটা ভালো লাগছে না, খারাপ লাগছে। সেই জন্য বুঝি কিছু নেই নেই মনে হচ্ছে কেন? লিপস্টিকটা পরিনি, লিপস্টিকটা পরবো, আইল্যান্ডটা শুকনো, উপরের দিকে তাকাতে পারলাম না, ওই জন্য বললাম। আচ্ছা, খারাপ লাগছে কি? না খারাপ লাগেনি, তাড়াতাড়ি তাহলে কর। ঠিক আছে, তুমি তাহলে তুমি যাও রান্নাটা করো না, আমি এটা আলতাটা পরি, শাড়ি পরার সময় দেখা। আচ্ছা ঠিক আছে। আলতা পরে নেওয়ার পরে আমি কিন্তু আয়নার সামনে চলে এসেছিলাম। আর এখানে টিপ পরছিলাম, যেহেতু মিডিলে আমি রেড কালার করব আর চারদিকটা হোয়াইট কালার হবে, তাই অনেকটা টাইম লেগে গেছিলো এখানে। তো দাঁড়া, তোমরা কিন্তু আমার লুকটা দেখে বলো অবশ্যই কেমন লাগছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করে এই লুকটা নিয়ে এসেছি। তো দেখো তো আমার কেমন লাগছে, আমাকে কি ভালো লাগছে? দাঁড়াও, পুরো রেডি হয়ে এটা একটু রেডি হয়েছি। তারপর এখানে কিন্তু অনেক হাসাহাসি করছিলাম, কারণ আমি একটা হাতে আলতা পরেছি আর একটা হাতে মা আলতা পরিয়ে দিয়েছে। তো আমি যে হাতে আলতাটা পরেছিলাম ওই আলতাটা খুব ভালোভাবে পরেছিলাম, বাট মা যে হাতে আমাকে আলতাটা পরিয়ে দিয়েছে ওই হাতে আলতাটা একেবারে ঘেঁটে গেছিলো। তো ওটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর মাকে বলছিলাম যে তুমি ঠিক করে পরাতে পারো না। মা বলতো তোকে পুরোভাবে কে সাজিয়ে দিল বল? আলতা হ্যাঁ তুমি সাজিয়ে দিয়েছো ঠিকই, বাট আলতাটা ঠিক মতো পরাতে পারো নি, আমার মতো হয়নি। অন্যান্য টাইমে যখন ভিডিও করি তখন কিন্তু একেবারেই সাজুগুজু করি না, বাট যখন মন চায় যে আমি সাজুগুজু করব তখন ভালো করে মন দিয়ে একটু সাজুগুজু করি। আর এদিকে কিন্তু মা আমার ভিডিও করছে আর বারবার বলছে একটু মুখটা ভালো করে দেখা। আমি বলছি দাঁড়াও, মুখটা দেখাচ্ছি। আর এদিকে দেখো লাইনারটা কিন্তু আমি এত সুন্দরভাবে পরেছি, মানে আমি পরিনি, সরি মা আমাকে পরিয়ে দিয়েছে। আর পরানোর টাইমে মাকে আমি একটা কথা বলেছিলাম যে লাইনারটা এমনভাবে টানবে যেন চোখগুলো একটু বড় বড় দেখায়। আর এখানে কিন্তু তোমাদের একটা কৃষ্ণ ঠাকুরের গান শুনিয়ে দিয়েছিলাম, বাট ওটা অফ করতে হয়েছে একটা কারণে। যাই হোক, এদিকে কিন্তু আমি রেডি হয়ে চলে এসেছি। আর যেহেতু আমার শাড়িটা হোয়াইট আর রেড কালার ছিল, তাই কিন্তু আমি ওড়না পাচ্ছিলাম না যে কোন ওড়নাটা নেব বা কোন ওড়নাটা নিলে আমাকে ভালো লাগবে।
বুঝতেই পারছিলাম না, তাই আমি শাড়িটাকেই ঘোমটা হিসেবে নিয়েছিলাম। তোমরা কিন্তু বলো আমাকে কি সত্যি ভালো লাগছে, মানে রাধারানী ফিল হচ্ছে, ভালো লাগছে কি? তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আমার তো ভালো লাগছে, কারণ বিশেষ করে বেশি ভালো লাগছে কেন, হোয়াইট আর রেডের জন্য বেশি ভালো লাগছে। অন্যান্য কালারের থেকে কিন্তু এই কালারটা বেশি গায়ে ফুটছে আর ভালোও লাগছে। তাছাড়া তোমরা তো আমার প্রত্যেকটা শর্টস ভিডিও আশা করি দেখেছো, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো বলো কিন্তু অবশ্যই কমেন্ট করে কেমন লাগছিল আমাকে, আর আমার রিলস ভিডিওগুলো কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও। এরপর আমি কিন্তু এদিকে ভিডিও শ্যুট করাও শুরু করে দিয়েছি, আর আমার হাতে দেখো ছোট্ট কত সুন্দর কুচু কুচুরে গোপুসোনা আছে, আর এদিকে কিন্তু গোপুসোনার বাঁশিও আছে, যেটা ধরে আমি ভিডিও শ্যুট করেছি। তারপর দেখো এখানে কলসি নিয়ে আমি হাঁটছি, আর এই কলসিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো গাইস আমাদের কিন্তু পুরো ভিডিও করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমার ক্যামেরাম্যানকে দেখাচ্ছি। কি অবস্থা? খিদা লাগছে, স্নান করবে না? খিদা লাগছে, আগে খেতে হবে তারপরে স্নান করবো। তো দেখো এই যে এইটা হলো আমার কলসি, আর এটা হলো গোপুসোনা। গোপুসোনা তুলো মা। একে কিন্তু আমি নকুলদানা সবই খেতে দিই কিন্তু। তারপর হলো গোপুসোনার ছোট্ট একটা বাঁশি আছে, ময়ূরের পঙ্খী আছে, সব কিছু নিয়ে এখন ভিডিও শ্যুট করছিলাম। অনেকগুলোই ভিডিও শ্যুট করেছি। আর আমাকে বলো তো কেমন লাগছে? আমাকে কি রাধার সাথে খুব ভালো লাগছে? মানিয়েছে রাধা রাধা মনে কি হচ্ছে? আমাকে মনে হচ্ছে? মা বলো। তাই গরম লাগছে, ফ্যানটা ভিডিও চালু করেছি বলে ফ্যানটা বন্ধ করে দিলাম। আর এত গরম লাগছে কি বলো। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তবুও গরম লাগছে। ও আর বলার মতো কোনো উপায় নেই। আর বলো এই হাড়গুলো কেমন লাগছে সব কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এবার একটুখানি আর কটা আছে ভিডিও? আর একটা দুটো আছে, ওগুলো করে নি, তারপর আবার কথা বলছি। চল তো, তুই যাবি তো চল, না হলে আমি চলে যাবো। পরিষ্কার বলে দে, আমার খিদা পেয়ে গেছে। আর একটু না আমি আর দাঁড়াবো না, তুই থাক। ঠিক আছে আর করবো না। কটা বাজে? কটা বাজে? 2টা বেজে গেছে। 2:36। এ মা গো, 3টা বাজে। তাহলে খাবো কখন, চান করবো কখন? এইগুলো ভালো লাগে না। আরে এখন তো চলে যাবো। তো চলো গাইস আজকে আপাতত রাধার শুটের ভিডিও এখানে শেষ করছি। কালকে ভগবান ও রাধা গোবিন্দ, কালকে বৃষ্টি নামে, কালকে সকালবেলা আর 2-3টে শুট করবো ভেবেছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। টাটা টাটা, সকলে কিন্তু খুব ভালো থাকো।